বাংলাদেশ আগামীকাল পরীক্ষা বয়কটের ঘোষণা করছি। সংসদ ভবনের সামনে থেকে বাংলাদেশ একযোগে আন্দোলনের ডাক দেওয়ার আহ্বান জানাচ্ছি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষা বয়কট করার ডাক দেন মাহিন নামের এক শিক্ষার্থী। কিন্তু এশিয়া পোস্টের অনুসন্ধানে বেরিয়ে এসেছে অবাক করার মতো তথ্য। জানা যায় এইচএসসি পরীক্ষা বয়কটকারী এই শিক্ষার্থী নিজেই পরীক্ষার্থী নন। তিনি বর্তমানে রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। এছাড়াও তিনি জাতীয় ছাত্রশক্তি জামালপুর জেলা শাখার একজন সংগঠক বলেও জানা গেছে। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে এশিয়া পোস্টকে তিনি বলেন, আমি সেই বিষয়টা কালকে লাইভে ক্লিয়ার করছি। আমার লাইভ দেখছেন কিনা জানি না, জন্য আমি ক্ষমা প্রার্থী বেশি সেই ব্যাপারে আমার ইন্টার ফার্স্ট ইয়ারের পরে বলাটা ঠিক হয়নি। আমি মানবিক বিভাগ ইন্টার ফার্স্ট ইয়ার, এর জন্য কালকে আমি লাইভে দিকে এই বিষয়টার জন্য ক্ষমা প্রার্থী সবার কাছে আমি ক্ষমা চেয়েছি। ভাই আমি জাতীয় ছাত্র শক্তির সংগঠক, এখন জামালপুর জেলা শাখা। এর আগে বন্যা পরিস্থিতির মধ্যে গত 13 জুলাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়া এবং শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে সারা দেশে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর জেরে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই ভিডিও ছড়িয়ে পড়ে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।